আল্লাহ এবং আল্লাহ রসুল এর সাথে অবমাননা করার শাস্তি হলো মৃত্যুদণ্ড। বর্মীবাসীকে ধন্যবাদ জানাই, তারা আন্দোলন করে সেই সাগর শাহর বিপক্ষে বিক্ষোভ মিছিল করে তারা প্রতিবাদ জানিয়েছে। প্রত্যেকটা মুসলমানের উচিত যে তাদের ইমানে যদি, তাদের শরীরে যদি জাররা পরিমাণ ইমান থাকে, তাহলে নিজের পক্ষ থেকে এই প্রতিবাদ করা এবং এই সাগর শাহ কুলাঙ্গারের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। আল্লাহ তাআলা বলেন কোরআনে কারীমে, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যারা অবমাননা করবে তাদের জন্য রয়েছে লানত, তাদের জন্য রয়েছে আযাব, তাদের জন্য রয়েছে এই দুনিয়া এবং আখিরাতে পরকালীন যন্ত্রণাদায়ক শাস্তি। এটা আল্লাহর পক্ষ থেকে হবে। কিন্তু আমরা মুমিন মুসলমান, আল্লাহর নবীর উম্মত হয়ে, আল্লাহ তাআলার গোলাম হয়ে আমাদের প্রত্যেকেরই ঈমানি দাবি যে এই সাগর শাহর কঠিনতম কঠিন বিচার হতে হবে এই দেশের মধ্যেই। তার মৃত্যুদণ্ড সকলের সামনে আমরা দেখতে চাই, বা সর্বোচ্চ বিচার তার জন্য হতে হবে, যাতে ভবিষ্যতে আমার আপনার নবীকে নিয়ে কোনো এই ৯৫ ভাগ মুসলমানের দেশে কেউ কোনো ধরনের অবমাননা না করতে পারে।